প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার অনেক পছন্দের একটা ক্লাস, সেটা হচ্ছে ক্লাস 5। 30 পৃষ্ঠায় 12 নম্বরে একটা অঙ্ক আছে যেটা আমার অনেক পছন্দের। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? মা এবং ছেলে উভয়েরই বয়স বের করতে হবে। এটা প্রথম লাইন এইভাবে লিখতে হয়, পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। মোটামুটি এই লাইনটা মুখস্থ করলেও হয়, পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। এর নিচে আমরা লিখব মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, এইটাই আমি এখানে লিখে দিয়েছি। এখন মা আর ছেলে মিলে কত গুণ হলো? 4 আর 1 5 গুণ, সেটাও এখানে লিখছি। মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ, মানে 4 আর 1 5 গুণ। এই মুহূর্তে পুত্রের বয়স বের হয়ে যাবে। অতএব পুত্রের বয়স, মার ছেলে মিলে কিন্তু 45 বছর। এই 45-এর সাথে যে 5 গুণ হলো দুইজন মিলে, এই 45 আর 5 গুণ ভাগ হয়ে যাবে। ভাগ হলে হবে 5 নং 45। ছেলের বয়স বের হয়ে গেল। ছেলের বয়স হলো 9 বছর। এখন আমরা বের করব মায়ের বয়স। অতএব মায়ের বয়স ছেলের বয়সের কিন্তু 4 গুণ। বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স কত বের হয়েছে? 9 বছর। এই 9-এর সাথে যে 4 গুণ বলছে, এই 4 গুণ অর্থাৎ 9 আর 4 গুণ করলে হবে 4 নং 36 বছর। এটা কিন্তু মায়ের বয়স। তাহলে ছেলের বয়স হলো 9 আর মায়ের বয়স হচ্ছে 36। অঙ্কটা আমার খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।